কিন্তু তুমি ভগবান ঘরে এসেছে শুনে তুমি যে নিজের অঙ্গের বসন পরিত্যাগ করে উলঙ্গ হয়ে ছুটে এসেছ, সেই দিকে কি আমার ভগবান বলছে ওই জ্ঞান শূন্য ভক্তি খানা, ওই জ্ঞান শূন্য ভক্তিটা যেই জন আমার শ্রীচরণের নিবেদন করতে পারে, বলছে ওই ভক্তকে আমার চরণের নয়, আমি ভগবান নিজে সেই ভক্ত চরণের দাস হয়ে যায়। ভগবান প্রমাণ করেছে আমি ভক্ত চরণের দাস হই। কোথায়? ওই জয়দেবের গীত গোবিন্দ। জয়দেব লিখেছিল সারাগরা লখন্ডমা মম শিরসে মন্দমা, আর ভগবান আমার নিজ হাত দিয়ে লিখে দিয়েছিলেন দেহি পদ পল্লব মুদার। কোন ভক্ত যদি সরল চিত্তে কায় মনে আমায় আকুল প্রাণে একবার ডাকার মতো ডাকতে পারে, ওই ভক্তকে আমার চরণের নয়, আমি ভগবান নিজে সেই ভক্ত চরণের দাস হই। যারা আমার ভগবানকে প্রেম আর ভক্তির বন্ধনে বেঁধেছে, ভগবান আমার সেই শ্রীরাম সুরামকে পেয়েছে আজ নদিয়ার মাঝে। 4500 বছর পার হয়ে গেছে, এই 4500 বছর পরে আবার পেয়েছে সেই শ্রীরাম সুরাম সকাল নদিয়ার মাঝে। আনন্দ হবে না? আমার ভগবান আনন্দ করছে, তবে জগৎ থেকে জগতের বৃথা আনন্দ নয়। আমার ভগবান আনন্দ করছে আজ ভক্তকে কাছে পেয়েছে বৃথা। দেখো খেলো
খেলিছে তোমার গৌরহরি খেলা খেলছেন কিন্তু তা না বলে বলছে হরি নামের খেলাটা হলো বিশেষ খেলা। কেন? এর মধ্যে বিশেষত্বটা আছে কি? এই যে মা দেখুন, জগতে যত প্রকারের খেলা আছে সকলের খেলাতে কিন্তু দুটি করে পক্ষ লাগে। হ্যাঁ, ফুটবল খেলতে যান 11 জন 11 জন, 2 দল। তাহলে ওই যে যত খেলায় 2টি করে দল আছে, এক দল জিতে যায়, অপর দল হেরে যায়। তাহলে এক দল জিতবে, এক দল হারবে। কিন্তু এই জগৎ মাঝে, এই বিশ্ব চরাচরে আমার গৌর হরি একটা খেলা এনেছেন, যে খেলায় কেউ হারে না।
কোনোদিন হার হয় না। এখন আপনারা বলতে পারেন, হ্যাঁ গো মা, হরিনামে আবার দল কিসে, তাই তো? দেখুন, আমাদের সনাতন ধর্ম যত মত তত পথ। কেউ কেউ বিশ্বাস করে অনুকূল ঠাকুর ভগবান আছে না, আবার কেউ বিশ্বাস করে জগৎবন্ধু ভগবান, আবার কেউ বা বিশ্বাস করে হরিচাঁদ গুরুচাঁদ ভগবান, কেউ বা কালী পূজারী, কেউ বা দুর্গা পূজারী, কেউ বা মহাদেবের পূজারী, আবার কেউ বা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর পূজারী। তার কতগুলো মত দেখেছেন? অনুকূল ঠাকুর, জগৎবন্ধু, হরিচাঁদ গুরুচাঁদ, কালী দুর্গা, কত মত। কিন্তু আমার গৌর হরি জানিয়ে দিয়ে গেছে, তুমি যে দলেরই হও না কেন, বদলে যদি একবার এই হরি বল রসনাতে হরি নাম সংকীর্তন করতে পারো। কেন? ওই যে বলেছে, একবার নাম নিলে যত পাপ হারে, এই জীবের কি সাধ্য আছে তত পাপ। একবার নাম নিলে যত পাপ হরণ হয়ে যায়। বলছে কলি জীবের সাধ্য নেই জীবনে তত পাপ করে। কিন্তু বাবা, আমার ভক্তি শাস্ত্র জানিয়েছে কলিতে নাম হবে প্রচুর, কিন্তু এই নাম করিতে করিতে নাচিতে গাহিতে যাবে জীবন নরক। আবার লিখলেন কলিতে নাম হবে প্রচুর, কিন্তু এই নাম করিতে করিতে কিছু জীবী যাবে গোলক অভিনব। তাহলে নাম একটাই, বলছে কেউ নাম করে নরকে যাবে, আবার কেউ বা নাম করে গোলকে যাবে। কেন? ওই যে বাবা, আমার ভগবান বলেছে আমি সকলে কিছু সহ্য করলেও দর্পহারির কোনোদিনও দর্প সহ্য করি না। তার অহংকার আমার ভগবান কোনোদিনও মেনে নিতে পারে। বর্তমানে যুগে কি হয় জানেন? এমন অনেক জায়গাতে যাই, একটা কামে 2-3 বার করে কীর্তনে গেছে। কি বাবা, কিছুদিন আগে কীর্তনে গেলাম, বলছে ও হলো অন্য দল, আপনারা আমরা হলাম অন্য দল। তাহলে বাবা, 2 দল, একদল মনে করছে ওর চাইতে আমি ভালো করে যোগ্যানুষ্ঠান দেবো, বেশি টাকা খরচ করবো। ও দল মনে করছে তুই যত টাকা খরচ করেছিস তার চাইতে আমি বেশি টাকা খরচ করে দেখিয়ে দেব। মানে ধর্ম হচ্ছে না, হচ্ছে লড়াই। ওটা কি ধর্ম বলছে না, বলছে ওটা হলো লড়াই, লোক দেখানো ধর্ম। আমার ভগবান বলছে ওই লোক দেখানো ধর্ম করে কোনোদিনও ভগবান পাওয়া যায় না। সর্বপ্রথম কি বললেন? সেবা ধর্ম নাম সংকীর্তন। এই যে সংকীর্তনের কথা বলেছি, এ হলো পরে। সর্বপ্রথম কি বললেন? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে সেবা করো কার? বলছে আমার ভগবানের জীবের আগে সেবা করো। যতক্ষণ তুমি জীবের সেবা না করবে, যতক্ষণ তুমি জীবে প্রেম না আনবে, তুমি যত বড়ই যজ্ঞানুষ্ঠানের আয়োজন করো আর যত টাকাই ব্যয় করো না কেন, ও টাকা ব্যয় করেও কোনো লাভ হবে না, ও যজ্ঞানুষ্ঠান দিয়েও কোনো লাভ হবে না। বাবা, আমি ভক্তদের ডেকে এনেছি, এনে যদি তাদের মনে আঘাত, ভক্তদের ডেকে এনেছি কিন্তু তাদের সেবাটা যদি না বুঝি, আচ্ছা ও যজ্ঞানুষ্ঠান দিয়ে কি কোনো লাভ আছে? লাভ নাই। সর্বপ্রথম আমার ভগবান বলল হরিনাম সংকীর্তন পরে হবে, সর্বপ্রথম বললেন সেবা ধর্ম। সেবা হলেন পরম ধর্ম। তুমি হাজার হাজার টাকা খরচ না করো, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ না করো, তুমি কোটি কোটি টাকা খরচ না করো, কিন্তু তুমি যদি আমার একজন ভক্তের সেবাটা করতে পারো, হাজার জন ভক্তের সেবা করলে যে
পূর্ণ পাল্লা হবে। বলছে একজন ভক্তের সেবা করলে 1000 জন ভক্তকে সেবা করার পূর্ণ ফলটা লাভ হয়ে যায়। ভালো করে লক্ষ্য করুন, আমার ভগবান জানিয়ে দিয়েছে কথা, দেখেছেন প্রকৃতপক্ষে তাই হচ্ছে। কলিতের নাম হচ্ছে প্রচুর, এক একটা গ্রামে 2 বার করে হরিসভা হয়ে যায়। প্রতি গ্রামে গ্রামে হরিসভার নাম যজ্ঞানুষ্ঠান। কিন্তু এত নাম যজ্ঞানুষ্ঠান দিয়ে কি হবে? ওই যে ভক্তি শাস্ত্রে জানালেন, নাচিতে গাহিতে যাবে জীবন নরকবি। তাহলে অহংকারী যুক্ত চিত্তনে যদি হরি নাম সংকীর্তন করো, বলছে ওই হরি নামে কোনোদিন আমার ভগবান লাভ হবে না। তাহলে ভগবান লাভ হবে কিসে? ওই যে রাজস্থানের মীরাবাই জানিয়ে দিয়ে গেছে ভগবান পাবার আসল মাধ্যম। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। बिना भक्त हरि मिले तो बहुत मिलेगा मजा, बिना भक्त हरि ভগবান পেয়ে যাব। মীরাবাই বললেন, ঘাস আর লতা পাতা খেয়ে যদি ভগবান পাওয়া যেত, যারা হলো মৃগ অজা, অর্থাৎ হরিণ জাতীয় ছাগল জাতীয় পশু, তারা কি ওই যে ঘাস লতা পাতা বাদে আর কিছু সেবা করে না? তবে তারাই তো আগে আমার ভগবানের পেতে পেয়েছে কি? তাই নাই। আর কি বলেছেন? স্ত্রী ছড়ে কে হরি মিলে না। আমি মনে মনে ভাবছি সারা জীবনে বিয়ে না করলে ভগবান পাবো। এই যে মীরাবাই বলছে বিয়ে না করে যদি ভগবান পাওয়া যেত, এই যে মা যাদেরকে বলছি খোঁজা, অর্থাৎ স্ত্রীলিঙ্গ নয়, পুলিঙ্গ নয়, নপুংসক। আচ্ছা, নপুংসকের বিয়ে হয়, সারা জীবন অবিবাহিত কাটিয়ে দেয়। তবে বিয়ে না করে যদি ভগবান পাওয়া যেত, ওই নপুংসরাই তো আগে আমার ভগবানের পেয়েছে কি? আরে বলছে হবে না, বলে সাধন করে না, সাধন করে না, সাধন করে না চাহিয়ে মনবা, ভজন করে না চাহিয়ে, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, करना चाहिए। दूध पी के हरी मिले तो बहुत मिले बना, दूध पी के हरि मिला तो बहुत मत संभला। दूध খেয়ে যদি হরি পাওয়া যায়, তাহলে যে বচ্চবালা অর্থাৎ গাভীর ছোট ছোট বাছুরিগণ, তারা তো দুধ ছাড়া আর কিছু পান করে না, তারাই তো আমার ভগবানের পেতে পেয়েছে। পাই নাই। মীরাবাই বললেন সব ছাড়ো। মীরাবাই বিনা প্রেম সে नहीं मिले नंदना, नंदना, साधन करना, साधन करना, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। মীরাবাই বলে যাচ্ছে সকল কিছু ছাড়ো, ভগবান যদি পেতে চাও সর্বপ্রথম প্রেমের আশ্রয়খানা করো।
যায় না। ভগবান যদি পেতে হয় সর্বপ্রথম বললেন প্রেমের আশ্রয়খানা করে নাও। কারণ আমার ভগবানকে টাকা দিয়ে লাভ হয়, আমার ভগবানকে ঐশ্বর্য দিয়ে লাভ হয় না। মাগো, যার ঘরে যেমন অর্থ আছে সে তেমন ভগবানের বিগ্রহটা বাজার থেকে কিনে আনতে পারে। কারোর বাড়িতে গিয়ে দেখবেন ভগবানের মাটির তৈরি বিগ্রহ, কারোর বা বাড়িতে গিয়ে দেখবেন ভগবানের পিতলের তৈরি বিগ্রহ, আবার কারোর বাড়িতে গিয়ে দেখবেন স্বর্ণের তৈরি বিগ্রহ বানিয়ে রেখে দিয়েছে। আবার কিছুদিন আগে গিয়েছিলাম মাগুরাতে, মাগুরা রয়েছে লোকনাথ বাড়ি, তো ওই লোকনাথ বাড়িতে একখানা বিগ্রহ তারা কিনেছে, বাংলাদেশ থেকে নয়, ইন্ডিয়া থেকে নয়, সেই সুদূর আমেরিকা থেকে, যেখানে 4 মাস ওই আমেরিকার কারিগরেরা চুলে পাথর দিয়ে তৈরি করে দিয়েছিল, মার্বেল পাথর দিয়ে তৈরি করেছে একখানা বিগ্রহ। ওই মার্বেল পাথরের বিগ্রহ কোটি কোটি টাকা খরচ করে তারা এনে প্রতিষ্ঠা করেছে। কিন্তু বাবা, ওরা ওই আমেরিকা থেকে আনো আর জাপান থেকে আনো, ও মার্বেলের তৈরি হোক, ও স্বর্ণের তৈরি হোক, আর যা দিয়ে তৈরি হোক না কেন, এই বিগ্রহটা কিনে এনে কি তারা ভগবান কিনতে পেরেছে? আমার ভগবান বলছে অর্থ থাকলে, সম্পদ থাকলে আমার বিগ্রহ কিনা যায়, কিন্তু আমার বিগ্রহ কিনলেই কোনোদিনও আমি ভগবান আমায় তুমি পেতে পারবে না। আমার ভগবান বলছে আমি বিকৃত হই বটে, তবে কার কাছে? বলছে যেই যেন মনটাকে তুলসী পত্র করে তাতে ভক্তিরূপী চন্দনের প্রলেপ মাখিয়ে দুটি নয়নের গঙ্গা জলে একবার আমায় ডাকতে পারে। আমার ভগবান বলছে আমি বিকৃত হয়ে যাই, আমার ভগবান বলছে আমি কেনা হয়ে যাই। কিন্তু মা, এই যে আমরা সকলেই বলি কিছু করতে হবে না, আমাদের সনাতন ধর্মে কি বলি, ও তিলক দিতে হবে না, মালা করতে হবে না, ভক্ত সঙ্গ করতে হবে না, মন ঠিক তো সব ঠিক আছে না? এমন কি গো, এমন লোক আছে না? কিছু করতে হবে না, মন ঠিক তো সব ঠিক। কিন্তু মা, ওই যে যারা বলে না মন ঠিক তো সব ঠিক, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন ওদের মনের মতো গন্ডগোলটা বেশি আছে। তাই যে মা বলি তো গেলাম প্রেম করো, সবকিছু ছাড়ো, কিন্তু প্রেমটা কি বাজারে কেনা কোনো দ্রব্যমূল্য? যে দোকানে গেলাম, দোকানেকে বললাম 1 কেজি প্রেম দাও, আমি ভগবানের সেবায় লাগাবো, হ্যাঁ, তাহলে প্রেমটা আমি পাবো কোথায়? বলে ভালোবাসা গাঢ় হয়ে রতি আঠা, আরে রতি গাঢ় হলে পরে এ প্রেমের প্রেমের সার মহাভাব জান, আর মহাভাবের মূরতি সর্বপ্রথম তোমার বাসাটাকে ভালো করে নাও। কেন বলছে? তোমার এই বাসাটা যতদিন পর্যন্ত ভালো না হয়েছে ততদিন পর্যন্ত ভগবানের সঙ্গে ভালোবাসাবাসিটা হয় না। আমার এই বাসাটা অপরিষ্কার, ময়লা আবর্জনা যুক্ত আছে, এই বাসাতে সদা সর্বদা 6 জন অসুর বিরাজমান হয়ে আছে। যে 6 জন অসুরের কারণে আমার ভগবান এই বাসাটাতে এসে থাকতে পারছেন না। তারা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6টি অসুরের কারণে, এই 6টি পশুর কারণে আমার ভগবান এই হৃদয়রূপী বাসাতে বাসস্থান নিতে পারছে না। কি বলছে? তাহলে এই ময়লা আবর্জনা যুক্ত এই 6 অসুরকে, এই 6 পাঠাকে, এই
এই 6টি পশুকে যেই দিন তুমি দমন করতে পারো, ভগবান আমার সেই দিন তোমার এই বাসাটাতে এসে থাকবে। কিন্তু করবো কি দ্বারা? দাঁতের মাজালিতে দাঁত পরিষ্কার হয়, চুলের শ্যাম্পু দিলে চুল পরিষ্কার হয়, শরীরে সাবান ঘষলে শরীরখানা পরিষ্কার হয়। কিন্তু আমার হৃদয়রূপী বাসাটাকে যে আমি ঘষে মেজে পরিষ্কার করব, এই মাচুরিটা আমায় দেবে খন্দকার। কি বলছেন? গুরু চরণে ভক্তি যার, তার হয়ে যায় ভবপার। সমানকে করেছে জয়, তার লাভের নাই কো পারাপার। গুরুকে নাগর করি, আপনি হয়ে নাগরী। বিষ্ণম ভাবে ভজন করি, তারা নিত্য সেবার পায় অধিকার। কাম ভাবে যারে করেছ আশ্রয়, প্রেম ভাবে সেই জন সখী গুরু হয়। কবির ভাব লয়ে ভজে, এই কিতাব জ্বালা দূরে যায়, কৃষ্ণ পায়। তাহলে তোমার এই বাসাটা যদি পরিষ্কার করতে চাও, সর্বপ্রথম একজন সৎ গুরু চরণ আশ্রয় করে নাও। কেন? আমার গৌরহরি জানিয়ে দিয়ে গেছে, চৈতন্য চরিতামৃতের মাঝে কলিতে গুরু ছাড়া জীবের উদ্ধারের আর কোনো পথ নাই, পথ নাই, পথ নাই। এখন অনেকে বলতে পারেন, হ্যাঁ মা তুমি তো মিথ্যা বলছো। হ্যাঁ, কারণ যেখানে ভক্তি শাস্ত্র বলেছেন হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কালেই নস্তব 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 গতিরন্যথা। যেখানে বলেছে এই হরির নাম করলে জীব উদ্ধার হয়ে যাবে, সেখানে আবার তুমি বলছো গুরুর প্রয়োজন, তা মিথ্যা বলছো কেন? এই জমা হরির নাম করে জীব উদ্ধার হবে কখন? হরির নামটা তেমন করে করতে হবে। কেমন করে? চৈতন্য চরিতামৃত আদি লীলা 17 পরিচ্ছেদ 4 নম্বর শ্লোকের মাঝে দেখিয়ে দিয়ে গেল। কেমন? ত্রিনাদ বিষ্ণু চান করুরেব সহিষ্ণুনা অমানীয় মান দান কৃত্যনিয়া সদাহু। কি বললেন? ত্রিনাদ বিষ্ণু চান। ত্রিনাদ শব্দের অর্থ কি? ঘাস। ঘাসের ধর্ম কি? ঘাসের মাথায় যে জনে পা রাখুক না কেন, ঘাস সর্বপ্রথম মাথাটাকে নত করে নেয়। বলছে তুমি যদি এই হরিনামে ক্রিয়া পেতে চাও, এই হরিনাম যে ভগবান নাম করতে চাও, বলছে তৃণ সমতুল্য আগে হও। যেই জনে আসবে তার কাছে নিজের মাথাটাকে নত করতে শেখো। আর কি বলছে? তরুর এবং সহিষ্ণু না। বৃক্ষকে আমি যদি কেটে ফেলি, আচ্ছা ও বৃক্ষ কি বলবে আমায় কেটো না? কি গো, আজ থেকে অনেক অনেক বছর আগে জগদীশ চন্দ্র বসু নামে একজন বিজ্ঞানী প্রমাণ করে গেছে যে উদ্ভিদেরও প্রাণ রয়েছে। তাহলে মা, যে উদ্ভিদের প্রাণ আছে তার ব্যথা বেদনা দুঃখ কষ্ট আছে। তাহলে উদ্ভিদকে যখন কোনো কাঠুরিয়া কাটে, ও উদ্ভিদের কষ্ট হয়, কিন্তু উদ্ভিদ কোনোদিনও কারোর কাছে বলেনি হ্যালো তোমরা এমন করে আমায় কেটো না, আমার ভারী কষ্ট হচ্ছে, দাও তবে তোমার আর ভজনটা হলো না। তবে কেমন হতে হবে? বলছে ওই বৃক্ষের মতো সহিষ্ণু হও। যতই তোমার দুঃখ হোক, যতই তোমার কষ্ট হোক, তা তোমাকে মেনে নিতে হবে। আর কি বলছে? অমানীয় মান দেন। যে জন অমানীয় ব্যক্তিকে মান প্রদান করতে পারে। আমি কি ভাবছি? হ্যাঁ, আমি একজন বড় ব্যক্তি, আমি একজন বড় ডাক্তার, আমি একজন বড় ইঞ্জিনিয়ার, আমি একজন বড় বিজনেসম্যান, আর আমি কিনা সামান্য ছোট লোককে মান প্রদান করব? আমার ভগবান বলছে ওই যে অহংকারটা যদি মনের মধ্যে রয়ে যায়, যে আমি হলাম সবচাইতে সুন্দর, আমি হলাম গুণীবান ব্যক্তি, আমি হলাম জ্ঞানীবান ব্যক্তি, এই অহংকারটা যার মধ্যে রয়েছে, বলছে অহংকার থাকলে কোনোদিন আমার ভগবান লাভ হবে না। তাই বলছে তুমি যত বড় ব্যক্তি হও, বড় ব্যক্তি হয়ে যদি ছোটকে মান দিতে পারো, তবেই তুমি হবে কীর্তনিয়া। আর এই কীর্তনিয়া হতে পারলে তখন তোমার হরিনামে ক্রিয়া হবে, কিন্তু তার আগে নয়। কিন্তু মা, আমি কি এমন করে হরিনামটা করতে পারবো? হ্যাঁ, আমি এমন করে পারবো না।
কলির জীব এটা পারবে না, এ কারণে সহজ ভজন দেখিয়ে দিলেন। সহজটা কি? এই যে মা, নৌকা দেখেছেন? কোথায় চলে নৌকা? জলে নাকি স্থলে? হ্যাঁ, নৌকা কোথায় চলে? জলে। বাহ, তা আমি একটা নৌকা নিয়ে মাঝ সমুদ্রে গেছি। সমুদ্রের কিন্তু বিশাল বড় বড় ঢেউ আছে। এবার ওই নৌকাটা কি ওই সমুদ্রের ঢেউয়ের তলে টিকে থাকবে নাকি ডুবে যাবে? ডুবে যাবে। কিন্তু ওই নৌকাতে যদি একজন সুপারদর্শী মাঝি থাকে, কি গো, যত বড় বড় ঢেউ আসুক না কেন, ও নৌকা কিন্তু আর ডুবে যাওয়ার ভয় থাকে না। তাহলে বলছে, হ্যাঁ গো, হরির নামটা হলো নৌকা স্বরূপ। যেই হরিনাম রূপী নৌকা ছেড়ে দিয়েছে এহেন ভব মহাসাগর মাঝে, যেই ভব মহাসাগরের একটি নয়, দুটি নয়, তিনটি বড় বড় ঢেউ আছে। কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আগমাতিক। এই তিনটি ঢেউয়ের কবলে আমার হরিনাম রূপী নৌকাটা টিকে থাকতে পারছে না। কিন্তু মা, এই হরিনাম রূপী নৌকাতে যদি একজন গুরু রূপী মাঝি থাকে, তবে নেতাই গৌর হরি বলে বলে ভব মহাসাগরটা আমায় পার করে দেয়। তাই বলছে, কলি জীবের গুরু ছাড়া উদ্ধারের আর কোনো পথ নাই। তাই মাগো, সময় থাকতে থাকবে, কারণ একবার যদি সময় চলে যায় আর হবে না। তাই বলছে সময় থাকতে থাকতে। জানি তাই আজ দেখুন, আমরা এখানে সনাতন ধর্মের লোক, তবে আমাদের মনের মধ্যে অনেক কুসংস্কার আছে, সবার নয়, তবে কিছু কিছু মনের মধ্যে আছে কুসংস্কার। কি? আমি হলাম সনাতন ধর্মী, আমার জন্য কেবল এই যজ্ঞানুষ্ঠান। কিন্তু আমার গৌর হরি সঙ্গ করেছিলেন তাদের সঙ্গে নাসির মামুন, যিনি কিনা জন্ম নিয়েছিলেন ইসলামের ঘরে। আমার গৌর হরি সঙ্গ করেছেন এমন অনেক পার্ষদ রয়েছে যারা জন্ম এই সনাতন ধর্মে করে নাই, কিন্তু তাদের দেহ মন প্রাণ খানা নিবেদন করেছিল আমার ভগবানের শ্রীচরণ। ঠিক আজ এই বৃন্দাবন ধামে যেমন একজন এসে উপস্থিত আছেন, আমি অনেক বছর আগে দেখেছিলাম, তবে আমার মনে আছে তার কথা। আজ সকালে দেখি তার কথা আমার মনে পড়ে গেছে। মানিকগঞ্জে এসে তবে আমি খুঁজি, কারণ আপনাদের মানিকগঞ্জের মধ্যে প্রায়শ আসরে আমি এমন ধরনের অনেক ভক্ত পাই, যা আমার দেখে ভীষণ ভালো লাগে। বাবা বলছে ধর্মটা এক, কিন্তু যে সম্মুখীন নামগুলো পাল্টে দিয়েছে, কিন্তু ধর্মের জায়গাতে যদি দেখা যায় তাহলে দুইটা ধর্মই এক। কেন? আমাদের এই সনাতন ধর্মে যেমন বলেছে গুরু ছাড়া জীবের উদ্ধার নেই, তেমন ইসলাম ধর্মে জানিয়ে গেছে আমার ওই যে শেষ নবী যখন এই শেষের দিনে সকল জীবকে জানিয়ে দিয়ে গেছিল যে আমি তোমাদের জন্য দুইটা বস্তু এনেছি। এই বস্তু একটা হলো আল্লাহর আল কোরআন, আরেকটা হলো আহেলাতে বায়া। তাহলে বাবা ওই যে আল্লাহর আল কোরআন ওটা কেবলমাত্র একবারই বলেছিল, কিন্তু এই যে দ্বিতীয়টা বলেছিল তিনবার। কেন? এই যে আহেলাতে বায়াত খানা কি, যতক্ষণ পর্যন্ত তুমি একজন পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ না করেছো, তুমি যতই 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন, ওই নামাজ দিয়ে কোনোদিনও আল্লাহ পাওয়া যাবে না। ধর্মের জায়গাতে ধর্মখানা এক, কলিযুগের জীবের গুরু ছাড়া উদ্ধার নেই। আবার ওই যে ইসলাম ধর্মেও বলছে তোমার পীর মুর্শিদ ছাড়া কোনোদিন আল্লাহ পাওয়ার উপায় নেই। আজ আমার মামা, যে ভান্ডারী মামা উপস্থিত আছে, উনি কীর্তন শুনে সন্তুষ্ট হয়েছে, কিছু দান করেছে। আপনারা আশীর্বাদ করবেন, তিনি যেমন করে ভক্ত সঙ্গে এসেছে, তিনি যেন এমন করে যতদিন এই ধরাতে থাকবেন, এমন মধুর ভক্ত সঙ্গখানা যেন জনম জনম ভর করে
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি তাই আজ গৌর হরি খেলা খেলতে খেলতে হঠাৎ করে গগনপানে তাকিয়ে দেখলেন নারবেলা নারী দিনায়া দিনায়া বাসনা সানা দেখি প্রভা প্রভু আমার গৃহেতে চলি না দিন অবসান বলে দিন অবসান দেখি প্রভু আমার আমি গৃহেতে চলিলাম দিনায়া বসানা দেখি প্রভু আমার গৃহেতে চলিলা এবার জননী জননে আসি প্রভু আমার প্রণাম করিলা বলে জননী চরণে আসি প্রভু আমার আজ প্রণাম করিলাম প্রণাম করিলাম মায়ের চরণে আসি প্রভু আমার প্রণাম করে